আজকে আপনাদের সাথে ঝটপট একটা নাস্তা শেয়ার করতে করতে কিছু গল্প শেয়ার করি। আমার ইউটিউব জীবনে আমি কিভাবে আসলাম, ইউটিউব চ্যানেল কেন তৈরি করলাম। আসলে আমরা ঘরে থাকি, যেহেতু মেয়েদের কোনো দাম থাকে না, হাজব্যান্ড কোটিপতি হোক আর বাবা কোটিপতি হোক বা ভাই কোটিপতি হোক, দিন শেষে যার যার টাকা কিন্তু তাত্তারে টাকা। আপনি চাইতে যাবেন, আপনাকে হাজার কৈফিয়ত দিতে হবে, এই টাকাটা তুমি কোথায় খরচ করবা, কি করবা। আর যখন নিজের টাকা, তখন আপনাকে আর কাউকে কৈফিয়ত দিতে হবে না। আর আপনি বাহিরে কাজ করতে যাবেন, তাতেও নানান বাধা, পরিবারের ফ্যামিলি সবার কাজকর্ম করে আপনি যখন কাজ করতে যাবেন, সেখানেও কিন্তু আপনার মন বসবে না, তাতেও আপনার সমস্যা হবে। বাসায় আসলেও সেম কাজ, তার চেয়ে বরং বাসায় বসে কিছু কাজ করে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনারও শান্তি, ফ্যামিলিরও কথা শুনতে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি নিজে হাতে টেক কেয়ার করতে পারেন। এরকম আমার জীবনেও কিছু কথা আমাকে শুনতে হলো। আমি যখন বাইরে কাজ করতে যাব বলেছি, সবারই নানা বাধা বিপত্তি, কে বাচ্চা সামলাবে, কে ফ্যামিলি সামলাবে, অনেক কথা। আর যখন আমি টাকা চাইতে যেতাম, তখন আমাকে বলতো যে এই টাকা দিয়ে তুমি কি করবা, কোথায় খরচ করবা। কিছু মেয়ে আছে যার টাকা চাইতে খুবই খারাপ লাগে, আবার কিছু মেয়ে আছে টাকা চাইতে খারাপ লাগে না। আমি যে মেয়েগুলার টাকা চাইতে খারাপ লাগে, সেই মেয়েগুলোর দলে পড়ে। তো আমি নিজে চিন্তা করলাম আমি বাসায় বসে আমি কি করতে পারি। পরে চিন্তা করলাম যে আমি যদি রান্নার একটা চ্যানেল খুলি, তাহলে সবাই রান্নাও দেখবে, আমারও কিছু টাকা ইনকাম হবে। সেটা চিন্তা করে আর আমি এই ইউটিউব চ্যানেলটা খোলা। প্রথম আমাকে তারপরও কথা শুনতে হলো, এটা কি তোমার দেখবে, তুমি কিভাবে সাবস্ক্রাইবার আনবা, এটা তোমার দ্বারা কোনটা সম্ভব না, এটা কিভাবে সম্ভব, বাচ্চা পালার পরে এটা কি সম্ভব, শুধু টাকা নষ্ট। শুনেন আপু ভাইয়েরা, আপনি জীবনে কথা না শুনলে কখনো আপনি সফলতা পাবেন না। এটা হলো বাস্তব উদাহরণ। আমি এত কথা শুনেছি, কথা শুনে এক সময় আমি হাল ছেড়ে দিয়েছি, কাজ বন্ধ করে দিয়েছি। এরপরে চিন্তা করলাম যে আমি যে তাদেরকে কথা শুনতেছি, তাদের কথা শুনে আমি যে কাজ বন্ধ করে দিয়েছি, তাহলে তো আমি হেরে গেলাম, আমাকে তো সারা জীবন তাদের কথাগুলো শুনতে হবে। সেটা চিন্তা করে আমি আবার কাজ করার উৎসাহ পাই। যখন খারাপ কথাগুলো চিন্তা হয়, তখন আমার কাজ করতে এত ভালো লাগে, তখন আমার কাছে মনে হয় যে সহজ একটা রেসিপিও অনেক ভালো করে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাতে পারি, বা রেসিপিটা আপনারা বুঝতে পারবেন সেভাবে আমি দেখাতে পারি। শুনেন, সবসময় কথা শুনতে হবে, কথা না শুনলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। সেরকম আমার জীবনেও আমি কথা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আজকে আমি এই পর্যায়ে এসেছি। জীবনে মানুষ খারাপ করতে যাইয়া মানুষের যে ভালো করে ফেলে, তার বাস্তব উদাহরণ হলাম আমি। আসলে আমি যদি কথা না শুনতাম, আসলে আমি কখনো এইভাবে আসতাম, কারণ আমার ফ্যামিলিতে টাকার কোনো অভাব ছিল না। তারপর আমি কথা শোনার কারণে আজ আমি এই পর্যায়ে এসেছি। আপনারা চেষ্টা করবেন, আপনি যেরকমই পারেন, আপনার ভিডিও সুন্দর না হোক, দিতে দিতে আপনি অভিজ্ঞতা হবেন, কিন্তু একদিনে তো আপনি সফল হবেন না। করতে করতে যখন আপনার অভিজ্ঞতা চূড়ায় পৌঁছে যাবে, তখন আপনি নিজে বুঝতে পারবেন আপনি সফল। তখন আপনাকে কেউ এডিটিং শেখাতে হবে না, ভিডিও বানানো শেখাতে হবে না, আপনি আস্তে আস্তে শিখে যাবেন। একদিনে তো মানুষ সফলতা পায় না, কষ্ট করে সফলতা আসে। কারো একদিনে আসবে, কারো 6 মাসে আসবে, কারো 10 বছরে আসবে। সফলতা অবশ্যই আসবে, আপনার কর্মের ফল আপনাকে কখনো কষ্ট দেবে না। মানুষকে আপনি খুশি করতে পারবেন না। যখন আপনি কাজ করবেন, আপনার কাজে যখন সফলতা আসবে, তখন মানুষও আপনাকে বাহবা দিতে হাজারজন এগিয়ে আসবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, বুঝতে অসুবিধা না হয়, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কি ভিডিওটা শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না।